তোমরা অনেকেই ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য আর 2 নম্বর উপপাদ্যটি জানতে চেয়েছো, ভিডিও চেয়েছো। তো তোমাদের এই চাওয়া পাওয়া থেকে আমাদের অনুপ্রেরণা এবং ভিডিও দেওয়া। তো চলো আমরা একটা ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য শুরু করি। তো 2 নম্বর উপপাদ্য তোমাদের বইয়ের বলছে যে দুইটি সরলরেখার পরস্পর ছেদ করলে, বলছে যে দুটা সরলরেখা পরস্পর ছেদ করলে, তাহলে দুটো সরলরেখা টানি। তো তার আগে তোমাকে একটু বিষয় বলতে চাই যে আসলে সরলরেখাটা কি। সরল মানে সোজা যাবে, তাহলে এরকম সরলরেখা, অবশ্যই সরলরেখার দুটা তীর চিহ্ন থাকবে। আর কি হবে বলতো? সরলরেখা। আরেকটা তোমাকে জিনিস চিন্তা হবে যে রশ্মি। রশ্মিটা কি? রশ্মিটা সেরকম যে একটা প্রান্ত বিন্দু থাকবে, স্থির প্রান্ত বিন্দু, একটা স্থির প্রান্ত বিন্দু থাকবে আর অপর প্রান্ত বিন্দু গতিশীল। তার মানে রশ্মিটা হচ্ছে এক প্রান্ত বিন্দু চলমান, অপর প্রান্ত বিন্দু স্থির, এইরকম টাইপের গুলা হচ্ছে কি রশ্মি। ঠিক আছে, তোমাকে অবশ্যই এই উপপাদ্যটা করার আগে সরলরেখা বা রেখা এবং রশ্মি সম্পর্কে ধারণা থাকা লাগবে। ঠিক আছে, তো চলো আমরা এখন প্রশ্নটা সমাধান করব। বলছে যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে, তো এই একটা সরলরেখা নিলাম, এই একটা সরলরেখা নিলাম, তো সরলরেখাটার নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আচ্ছা, বলছে পরস্পর ছেদ করলে। এখন ছেদ করলো কোথায় না, তো এই যে এই বিন্দুটাতে, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ও বিন্দু। কি দিলাম? ও বিন্দু। আচ্ছা, এখন বলছে যে ছেদ করলে উৎপন্ন বিপ্রতিপন্ন। আরে বাদ দাও তুমি বিপ্রতিপন্ন গুলা, বলছে যে এখানে কি কি কোণ উৎপন্ন হয়েছে আগে তুমি বলো তো। এখানে কোণ উৎপন্ন হয়েছে এ ও সি, তাহলে আমার কোণ উৎপন্ন হয়েছে এটা, অর্থাৎ এ ও সি, এবং কোণ উৎপন্ন হয়েছে সি ও বি, অথবা এটাকে তুমি লিখতে পারবা বি ও সি, অর্থাৎ এই যে এটা। এরপর আর কি কোণ উৎপন্ন হয়েছে? বি ও ডি, আর আরেকটা হচ্ছে ডি ও এ, অথবা এ ও ডি। সব থেকে ভালো হয় ক্রমিক ভাবে, সিরিয়াল ভাবে বললে খুব ভালো হয়। যেমন এটাতে ডি ও এ না বলে এটাকে বললে ভালো হয় এরকম যে এ ও ডি, এই নামে ডাকলে ভালো হয়। তো দেখো আমাদের হচ্ছে এই চিত্র। এবার চিত্র সম্পর্কে একটু খালি যা যা লিখেছি তাই আমরা এখানে লিখব। তো লিখি যে মনে করি দুটি সরলরেখা, মনে করি দুইটি সরলরেখা। এখন দুটা সরলরেখার নাম কি? এবি ও সিডি পরস্পর পরস্পর ও বিন্দুতে ও বিন্দুতে ও বিন্দুতে কি করে? ও বিন্দুতে ছেদ করে। ফলে এই ছেদ বিন্দুতে চারটা কোণ উৎপন্ন হয়েছে, সেই চারটা কোণ বলবো আমরা এ ও সি, কমা অবশ্যই কোণ চিহ্ন লাগবে, হ্যাঁ। এরপরে সি ও বি না বলে আমরা ডাকবো বি ও সি, ভালো লাগবে আর কি। বি ও সি, কমা বি ও ডি, বি ও ডি এবং এ ও ডি, এ ও ডি। আচ্ছা, এখন কথা প্রশ্ন অনুযায়ী আমরা কথাগুলো লিখলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে যে আমরা এখন এই অংশটুকু কাজ করব, যে প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এ ও সি সমান বিপ্রতীপ, বিপ্রতীপ বিওডি। এরপরে এবং এবং এ ও ডি সমান বিপ্রতীপ বিওসি। আমাদের এই দুটো কথা যেভাবে হোক প্রমাণ করতে হবে। তো দেখো, এখন এই প্রমাণ করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, আমরা আমরা যেভাবেই হোক এই অংশটা প্রমাণ করব। প্রথম এই অংশটা আগে আমরা প্রমাণ করব, তারপরে আমরা সবশেষে বলে দেব অনুরূপভাবে এটাও প্রমাণিত। ঠিক আছে? তুমি যদি চাও যে স্যার আমি আগে এটা প্রমাণ করব, তারপরে আমি লাস্টে বলে দেবো যে এটা অনুরূপভাবে প্রমাণিত, হ্যাঁ তাও হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, আমি চাচ্ছি যে এটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে গেলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমার অবশ্যই এখানে তীর চিহ্ন দিতে হবে। আমি তীর চিহ্ন দিতে ভুলে গেছিলাম, তীর চিহ্ন প্রয়োজন। আচ্ছা, এবার দেখো, এটা প্রমাণ করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার এইটুকু প্রয়োজন নাই, আমার এখান থেকে এইটুকু প্রয়োজন নাই। আমার কাজ করব এই রশ্মিটা নিয়ে, মানে এটাকে একবার রশ্মি বানাবো আর এটাকে একবার রশ্মি বানাবো। ঠিক আছে? তো দেখো, এটাকে যখন আমি রশ্মি বানালাম তখন দেখো তো কি কোণ উৎপন্ন হয়, আর এটা বাহু ঠিক থাকবে সরলরেখা। তাহলে এই একটা সরলরেখা দিলাম আর এটাকে রশ্মি বানালাম, তাহলে দেখো তো বিষয়টা এরকম না? এই যে আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে রশ্মির একটা তীর চিহ্ন থাকে আর সরলরেখার দুটা। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের ও বিন্দু ছিল, এটা ছিল এ, এটা ছিল সি, আর এটা ছিল ডি। তাহলে দেখো তো, যখন আমি বলছি ও এ, আবার তোমরা আবার লিখে দিও না যে এ ও, এটা লেখার প্রয়োজন নাই, তুমি ও এ লিখো, কারণ তীর চিহ্ন এই দিকে গেছে। তাহলে আমি ও থেকে এ দিকে গেছে তীর চিহ্ন, তার মানে আমাকে ও থেকে এ বলাই ভালো হবে সব থেকে। হ্যাঁ, তো দেখো, ও এ রশ্মির ও বিন্দু সিডি সরলরেখায় মিলিত হয়েছে। তাই আমি ওই কথাটাই লিখব যে ও এ রশ্মি, ও এ রশ্মি সিডি সরলরেখার ও বিন্দুতে মিলিত হয়েছে। সিডি সরলরেখার ও বিন্দুতে মিলিত হয়েছে। যখন মিলিত হয়ে গেছে দেখো তো কি কি দুটা কোণ উৎপন্ন করেছে, এই একটা কোণ, এই একটা কোণ। তাহলে আমরা এই কোণটা বলবো। ঠিক আছে? তাহলে এই কোণটা কি বলতো? ফলে, বা ফলে না লিখে আমরা লিখতে পারি অতএব এ ও সি এবং এ ও ডি কোণ উৎপন্ন হয়েছে, এ ও ডি। এখন এই দুটা কোণ তুমি নিশ্চয়ই জানো যে একটা সরল রেখার উপর 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে? তার মানে এ ও, এই দুটা কোণকে আমরা যদি যোগ করি তাহলে এটার ফলাফল আসবে এক সরল কোণ, আর এক সরল কোণ সমান আবার দুই সমকোণ। লিখে রাখলাম। ঠিক আছে? নিচের জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, আমি একটু এদিকে করি। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম গল্প, এটা আমাদের প্রথম গল্প। অবশ্যই তোমাকে গল্পগুলো মনে রাখতে হবে, প্রথম গল্প। এবার আমরা দ্বিতীয় গল্প করব, তাকে নিয়ে এবার এটাকে রশ্মি বানাবো আর এটা আমার থাকবে সরলরেখা। তাহলে যখন আমি এখন রশ্মি বানাবো এটাকে, তাহলে ও ডি হচ্ছে রশ্মি আর এটা হচ্ছে সরলরেখা।
তার মানে দেখো এ বি হচ্ছে সরলরেখা। তাহলে বলো তো এটার মতো করে আরো দুটা লাইন লিখবো এখন, ঠিক আছে? তাহলে দেখো বলো, ও ডি কি? রশ্মি। ও ডি রশ্মি কোথায়? এখানে যেমন বললাম সিডি, তাহলে এখানে কি এ বি। এ বি সরল রেখার ও বিন্দুতে ও বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়েছে। যখন মিলিত হয়ে গেল তখন আমার কোণ উৎপন্ন হলো এই কোণটা আর এই কোণটা, তার মানে এ ও ডি। অতএব লিখতে পারি আমরা, এ ও ডি। আরেকটা লিখতে পারি বি ও ডি, বি ও ডি। এবার এই দুটা কোণকে যোগ করলে তো 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তাই না? তাই লিখলাম এই দুটা কোণ সমষ্টি এক সরল কোণ বা দুই সমকোণ। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এক সরল কোণ বা দুই সমকোণ। আচ্ছা, আশা করছি বিষয়টা বুঝতে পারছো। তো আবার এই পাশে জায়গা ধরছে না, আমি এখন এই পাশে লিখব, ঠিক আছে? দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গল্প। এটা তোমাকে মনে রাখার জন্য বলছি, তুমি আবার পরীক্ষা হলে লিখে দিও না যেটা প্রথম গল্প দ্বিতীয় গল্প, হ্যাঁ? স্যার আবার হাসাহাসি করবে। তো প্রথম গল্প শেষ, দ্বিতীয় গল্প শেষ। এবার প্রথম আর দ্বিতীয় গল্প থেকে আমরা কি দেখতে পাই? দেখো, তুমি দেখতে পাও যে এই দুটা কোণের সমষ্টি এক সরল কোণ বা দুই সমকোণ। অনুরূপভাবে এই দুটা কোণের সমষ্টি এক সরল কোণ বা দুই সমকোণ যদি এই একটা সমীকরণ, যদি সমীকরণগুলোর দুই বা ততোধিক দুইটি সমীকরণ আছে, যেহেতু এখানে দুইটি সমীকরণের ডান পাশ যদি সমান হয়, তবে ওই সমীকরণগুলোর বাম পাশ সমান হতে বাধ্য। এটা নিয়ম, বাধ্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বলা যায় যে তুমি চাইলে দিয়ে দিতে পারো যে সমীকরণ এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। যে বলতে পারবা 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ হতে পায়, হ্যাঁ, তাও বললে হবে। তো আমি চাচ্ছি তোমাদের বইয়ে যেহেতু নাই এগুলা, তা আমি চাচ্ছি এটাকে অতএব দিয়ে লিখতে। তোমাদের বই লিখে দেওয়া আছে যে 1 নম্বর উপপাদ্য হতে পায় এই রেফারেন্সটা। তো দেখো, আমি যেটা চাচ্ছি অতএব লিখা যায়, অতএব লিখতে পারি যে এটা সমান, অর্থাৎ এ ও সি যোগ এ ও ডি সমান, লিখতে পারি আমরা এটা এ ও ডি যোগ বি ও ডি। এখন দেখো তো উভয় পক্ষে একই রকম জিনিস কি কি আছে দেখতে পাও। দেখো তো এ ও ডি আর এ ও ডি উভয় পক্ষে আছে, তোমার এটা কেটে যাবে এ ও ডি, ঠিক আছে? তো তুমি চাইলে এটা কেটে দিয়ে লিখতে পারো যে উভয় পক্ষ থেকে এ ও ডি বাদ দিয়ে পাই, এটা লিখলেও হবে। অথবা তুমি চাইলে আরেকটা লাইন বাড়াতে পারো যে এ ও সি রেখে দিলাম, এখানকার প্লাস এ ও ডি কেও রেখে দিলাম। এবার দেখো এই এ ও ডিটা এখানে প্লাস আছে, সমানের বাম দিকে আসলে মাইনাস এ ও ডি, আর এই পাশে থাকলো প্লাস বিওডি। এখানে প্লাস দিলেও হয়, না দিলেও হয়। এবার দেখো এটা কেটে যায়, তাহলে আমার থাকলো কি বলতো, এ ও সি সমান বি ও ডি। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণিত এ ও সি। তাহলে চিত্রে দেখো এ ও সি সমান এটা, এই কোণের বিপরীত কোণ এটা বি ও ডি, দেখো তাই পেয়েছি। অনুরূপভাবে আমরা এটা তো প্রমাণ করলাম, অনুরূপভাবে এটাও আমরা প্রমাণ করতে পারবো এইভাবে করে, ঠিক আছে? তো আমরা এখন লিখবো যে অতএব বা অনুরূপভাবে এটাও প্রমাণিত এ ও বি সমান বিপ্রতীপ
বি ও সি। তোমরা চাইলে এখানে বিপ্রতীপ লিখতে পারো, হ্যাঁ অবশ্যই লিখে দাও, তাহলে ভালো লাগবে আর কি। বিপ্রতীপ প্রমাণিত। তো দেখো, যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটা আস্তে আস্তে দেখো, প্রয়োজন হলে আবার দেখো কোথাও তোমার সমস্যা হচ্ছে, এবং তুমি পারবে। হ্যাঁ, চেষ্টা করো, এবং এটা বোঝা হয়ে গেলে তুমি অন্তত 2বার লিখো একা একা। হুম। আর টেকনিক দিয়ে মনে রাখো, যেমন আমি বললাম যে দুটা গল্প, এই একটা গল্প, এই একটা গল্প, দুটা গল্পের পরে না তখন আসবে অ্যান্সার। ঠিক আছে? তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য 2। পরবর্তী ক্লাস দেখার জন্য অপেক্ষা করো, শীঘ্রই চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের সাপোর্ট করতে হবে আমাদের চ্যানেলটা, এবং আমাদের ফেসবুক পেজ হইচই ম্যাথ ক্লাব একটা সুন্দর করে ফলো দিয়ে সাথে থাকবে। ধন্যবাদ।